আমরা এখন ওই ওপরে উঠবো, ওই যে পাহাড়ের ওপরে। তারপর একটু জল খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি। এই যে আমি আর সৌরভ। কেমন সেজেছি সেটা দেখানো হলো না। এখন আমরা ফোর্টে যাব, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট আমরা হোমস্টেতেই করেছি। তো এখন বেরিয়ে পড়বো। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম ব্রেড, ফ্রুটস আর পোহা। এটা খেয়ে খুব পেট ভরে গেছিলো। আমরা এখন একটু টুপি দেখতে এসেছি, দাঁড়াও মনে দেখাই। কালকে যখন ইলোরা কেভ দেখতে গেছিলাম, ওরে বাপরে এত রোদ, মাথার চাঁদি ফেটে যাচ্ছিলো। সেই জন্য আজকে এখান থেকে একটু টুপি নিয়ে নেবো, কারণ সৌরভের কালকে খুব কষ্ট হয়েছে, মাথায় রোদ লেগে গেছে। আমার তো শাড়ি ছিল, শাড়ির আঁচল ঢাকা নিয়েছিলাম। তো চলো টুপিটা কিনি। সৌরভ গ্রিন নেবে, আমি এইটা নেব, রেড। রেড ইজ মাই অল টাইম ফেভারিট। তো টুপি কেনা হয়ে গেল। এই যে আমার রেড, সৌরভের গ্রিন। ওই দেখো সামনে ফোর্ট দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওপরে। আমরা এখন ওখানেই যাব। আমরা এখানে বাইক রেখে দিলাম, আর এখান থেকে এখন একটা বই নিয়ে নিচ্ছি, তাহলে আমাদেরকে আর গাইড নিতে হবে না। মানে বইতে সব যেহেতু লেখা আছে। তো চলো এবার ফোর্টের ভেতরে যাওয়া যাক। দৌলতাবাদ ফোর্টের এইটা হলো এন্ট্রেন্স। আমরা এখন এটা দিয়ে ভেতরে ঢুকছি। এইটা হলো টিকিট কাউন্টার। তো দেখো এখানে টিকিট কেটে নিচ্ছি। এখান দিয়ে আমরা ভেতরে যাব এবার। এটা না এলে লোকসান হয়ে যেত। ঔরঙ্গাবাদ শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত দৌলতাবাদ ফোর্ট। এই ফোর্টটির আসল নাম হচ্ছে দেওগিরি ফোর্ট। এই ফোর্টটি নির্মাণ করেছিলেন যাদব রাজা ভিলাম্মা ভি। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক দেওগিরি নাম পরিবর্তন করে এই ফোর্টের নাম রাখেন দৌলতাবাদ ফোর্ট। এই ফোর্টের মধ্যে হিন্দু এবং জৈনদের মন্দিরের অবশিষ্ট অংশ দেখতে পাওয়া যায়। এছাড়াও এই ফোর্টের মধ্যে এখনও আছে মেন্ধা টোপ নামের বিখ্যাত কামানটি। চলো আজকে সেই সমস্ত কিছু ঘুরে দেখব। আর তার জন্য একটু কষ্ট করতে হবে। 800টা বড় বড় সিঁড়ি আমাদেরকে চড়তে হবে। জানি না ওপর অবধি পৌঁছাতে পারবো কিনা, কারণ প্রচণ্ড রোদ্দুর। চলো এবার ফোর্টের ভেতরে যাওয়া যাক। শিকলটা দেখ কি চওড়া। সবকিছু একটা বিশাল বিশাল ব্যাপার না? এটা সামনাসামনি আরো বড় লাগছে, যতটা ভিডিওতে না লাগছে তার থেকেও। বইটা কেনা ভালো হয়েছে বল, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। চলো আরো ভেতরের দিকে যাওয়া যাক। সরস্বতী ওয়েল। আচ্ছা এই পাশে কুয়োটা আছে, চলো দেখে আসি। বিশাল কুয়ো, চারিপাশে এরকম পাথরের দেওয়াল করা আছে, আর মাঝখানে এরকম জল। তোমরা না এই হিস্ট্রিটা পজ করে একটু পড়ো। মানে এই ফোর্টটা কতগুলো হাত পরিবর্তন হয়েছে একের পর এক, কিভাবে মানে প্রথম কারা তৈরি করেছিল, তারপর কারা দখল করেছে, সমস্ত কিছু দেওয়া আছে। সামনে ওটা চাঁদ মিনার, ওই মিনার থেকে চারিপাশটা নজরে রাখতো। দেখাচ্ছি তোমাদের, এই যে আমরা এখন ওই ওপরে উঠবো, ওই যে পাহাড়ের ওপরে। এইটা হচ্ছে হাতি হাউস। এখানে সৈন্যদের
ওয়াটার ট্রেনিং হতো। এটা পুরোটা জলে ভর্তি ছিল। দেখো পুলের মতো লেয়ার করা আছে ওই জন্য। সামনেই ওটা ভারত মাতা টেম্পল। ভারত মাতা টেম্পল ওইখানে মূর্তি করা আছে। আর এইটা পুরো এরিয়াটা, তো ওখানে কাছে গিয়ে দেখাবো তোমাদের। মন্দিরের ভেতরের অংশ। এই চাঁদ মিনার আলাউদ্দিন বাহামানি উনি তৈরি করেছিলেন। এটি একটি পার্সিয়ান আর্ট, যেটা তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম। এটা উপরে ওঠা যাবে না, বন্ধ আছে। আর আমি মোবাইল টুপি সব খুব সাবধানে রাখছি। প্রচুর হনুমান আছে এখানে, ওই দেখো ওখানে বসে আছে। দিস ইজ ওপেন এয়ার ক্যানন গ্যালারি। কত কামান দেখো। এই যে এখানেও লেখা রয়েছে। এতক্ষণ আমাদের সামনের পাতে শাক পর্ব শেষ হলো, এইবার আসলটা এখনো পুরোটাই বাকি। এতেই আমরা হাঁপিয়ে গেছি। চলো এবার ভেতরে যাওয়া যাক, উঁচুতে ওঠা যাক, কারণ সামনে অনেক কিছু দেখার আছে। এখন আমরা আছি, এটা কি কি টেম্পল? হেমাদপন্থী ওরকম একটা কিছু নাম বাইরে লেখা আছে, দেখে নেব। কি নাম? হেমাদপন্থী টেম্পল। চলো এবার উপরে যাওয়া যাক। এতেই গলা শুকিয়ে গেল। শক্তি দেখছিস কেমন টং টং করে উঠে পড়ছি। সবকিছু আমি ধরে আছি বলে সমস্ত জিনিস ওকে দিয়ে দিয়েছি। এবার আমরা চলে এসেছি চিনি মহল দেখতে। এদিক দিয়ে যেতে হবে। এটা পুরো চিনি মহলটা ভেঙে গেছে। আচ্ছা, এই বিশাল কামানটা ছিল औरंगजेबेর। কি বিশাল দেখো। এদিকে ভেড়ার মুখ করা, ভেড়া বা মহিষ না, শিংটা দেখে তো মহিষ মনে হচ্ছে। তামার দেখেছিস? কি কাজ, অপূর্ব অপূর্ব। এই দেখো লেখা রয়েছে এখানে। দুর্গের চারিপাশে যে জলের পরীক্ষা করা থাকে, এটা সেটাই। দেখো এটা পুরনো ব্রিজটা, তো এখন সেই দিক দিয়ে যাওয়া যায় না, এখন নতুন ব্রিজ তৈরি করা হয়েছে। চারিপাশে এরকম জল আছে। আর এখনকার মানুষ এই যে প্লাস্টিকের বোতল ভাসিয়েছে, সুন্দর লাগছে। वहाँ पर उजाला है और तो पूरा अंधेरा रहेगा। अभी लाइट लगा हुआ है आगे, और वो स्टेप दिया हुआ है। अभी वो अंधेरे में घुस जाए, स्टेप दिखेगी नहीं, हाथ से चेक करते करते जाएगा। আচ্ছা, ठोकर लग जाएगा तो नीचे गिर जाएगा। এটা একটা ভুল नीचे ऊपर करा हुआ है। তাহলে শত্রুরা চট করে আক্রমণ করতে পারবে না। ওখানে আমরা যে ব্রিজটা দেখলাম ওইটা औरंगजेब বানিয়েছিলেন। পরীক্ষার চারিপাশে কোনো ব্রিজ ছিল না, লেদারের ব্রিজ ছিল, যেটা সৈন্যরা এপাশে চলে এলে গুটিয়ে নিত, তাহলে আর শত্রুরা ঢুকতে পারবে না মেন দুর্গতে। তো এইখান দিয়ে আসার পথ ছিল, মাথা নিচু করে আসতে হবে, যেহেতু খিড়কি টাইপের। তো মাথা নিচু করে যখনই আসবে, এখানে সৈন্যরা দাঁড়িয়ে থাকতো, ভেতর থেকে মাথা কেটে দিত, আর এই পাশ দিয়ে বডিটা ফেলে দিত ওই নিচের পরীক্ষার জলে। ওখানে প্রচুর কুমির ছাড়া থাকতো, কুমির সেই বডিটা খেয়ে নিত, তাহলে শত্রুর আর ওপরে যাওয়ার রাস্তা বন্ধ। এই ওপর থেকে শত্রুদের গায়ে গরম তেল আর গরম জল ঢেলে দেওয়া হতো।
डोलीमध्ये डोली नंबरच्या तो वहाँ पे क्या সৈনিকরা লুকিয়ে থাকতো, पण पूछे ऊपर এগুলোতে সৈনিকরা লুকিয়ে থাকতো। इतना अंधेरा है, अब अंधेरा देखेंगे अपन यहाँ पर এগুলো সমস্তটা অন্ধকার ছিল। তো শত্রুরা ঢোকার সময় ভীষণভাবে হোঁচট খাওয়ার ব্যবস্থা, প্রচুর স্টেপ করা আছে ওই জন্য। যে আলোগুলো বন্ধ করে দেখালো, পুরো অন্ধকার এই জায়গাগুলো। তো এখানে যে এত সিঁড়ি আছে, কোনোভাবেই বাইরে শত্রুরা এলে বুঝতেই পারবে না। ইয়ে এক ভুল ভুলাইয়া হয়, দেখো এ পাশ দিয়ে যাবে কিছুজন, দুজনরা যদি দুটো রাস্তা নিয়েও নেয় শত্রুরা এক জায়গায় গিয়ে মিলিত হয়ে যাবে। আর এগুলো তো পুরো অন্ধকার, তো তখন ধাক্কা লেগে যাবে অটোমেটিক। কীরকম সব ব্যবস্থা। আর এই দেওয়ালগুলো দেখছো, এগুলো শুধু কিন্তু পাথর, চাই চাই পাথর, মানে পাথর পাহাড় কেটে এরকম বানানো হয়েছে ভুলভুলাইয়া, শত্রুদেরকে বোকা বানানোর জন্য। আর এই যে ওপরে এগুলোতে সব সৈন্যরা লুকিয়ে থাকতো, গরম তেল গরম জল সব ঢেলে দিত মাথায়, যাতে রাজার কাছ অব্দি শত্রু পৌঁছাতে না পারে। ये पानी में अच्छा दिया हुआ है। আচ্ছা, এখানে সবাই যুদ্ধ হ্যাঁ যুদ্ধ হয়ে গেল। তারপর ওখান থেকে গ্যাস ছাড়বে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশ থেকে। ওখান থেকে যখন গ্যাস ছাড়বে কার্বন মনোক্সাইড মানে হ্যাঁ যাই হোক, হ্যাঁ হ্যাঁ, দূষিত গ্যাস। তো তখন এই দিকেও যেতে পারবে না, আর যেদিক থেকে ধোঁয়া আসছে সেদিকেও যাবে না। না, তো তখন এইটা একটা পালানোর জন্য ফাঁকা জায়গা। ভাববে যে এখানে ঝাঁপিয়ে এখানে পড়বে। হ্যাঁ, এখানে বেরোনোর কোনো জায়গা থাকতে হবে, কিন্তু এটা একদম ডাইরেক্ট ওই যে পরীক্ষা আছে ওটার সাথে কানেক্ট। আর এটা 150 ফিট, এটা আবার 150 ফিট। হ্যাঁ এখানে হ্যাঁ, ডাইরেক্ট ডাইরেক্ট নিচে গিয়ে জলে পড়বে। এ দেখো পুরো ভিউটা দেখো নিচে, এখান থেকে উঠে এসেছি আমরা। আর ওই যে চারিপাশটা দেখা যাচ্ছে। আরো উপরে যেতে হবে, মানে এই পাশে যেতে হবে। কি রুক্ষ বল চারিপাশটা, মানে সমস্ত গাছগুলোর মধ্যে একটা মরা মরা ভাব। এত উপরে ওরা খাবারও তো তুলে আনতো, তাহলে খাবার দাবার জল, কি ক্ষমতা ছিল তার, মানে বল। এই দুর্গটা যখন বাইরের শত্রুরা বা মুঘলরা যখন আক্রমণ করতো, যতবারই করেছে আর কি, ওরা কীভাবে করতো বলো তো, রাস্তাটা তো পুরো ভুলভুলাইয়ার মতো, বুঝতে পারা খুব কঠিন। তো চারিপাশটা ঘিরে ফেলতো সৈন্য দিয়ে, যেহেতু এতটা উঁচুতে সবাই বসবাস করতো এখানে, তো তাদেরকে তো খাবার জল আনতে নিচে যেতেই হবে কোনো না কোনো সময়। তো যখনই শেষ হয়ে যাবে, খাদ্য সরবরাহ যখন বন্ধ হয়ে যাবে আর কি, তখন অটোমেটিক নিচে নামবে, আর তখন মানে সারেন্ডার করতেই হবে আর কি, এরকম বিষয়টা। তো এখানে প্রচুর মন্দির আছে। এখন আমরা বসে আছি গণেশ টেম্পলের সামনে, দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে গণেশ টেম্পল। আর ওইখানে একটা কাঠবিড়ালি বসে বসে কী করছে, দুহাত জড়ো করে বসে আছে। গণেশ মন্দির, কি সুন্দর মূর্তিটা, 400 বছরের পুরনো মূর্তি। 400 वर्ष। আপনার শাশুড়ি মা, ये मेरी सास है, अच्छा फिर इनकी सास थी, फिर उनकी सास की सास, इनके 3 पीढ़ी, मेरी चौथी है। ওনারা বংশ मेरे পরম্পরায় को পুজো করে। 20 साल हो रहे, 3 साल ऊपर हो रहे। মহিলা পুরোহিত, দেখো ये देखो इतना কত বছর আগের থেকে পরম্পরায় চলে আসছে। अच्छा, तो यहीं पे खाना वाना पूरा। कौन से राजा ने स्थापित किया था? ये सदाशिव पेशवा, अच्छा शिलवरवाड़ा। আচ্ছা, হিল পরে কেউ আসে এসব জায়গায়? হ্যাঁ, কায়দা করতে চাইছিস? কালকে শাড়ি পরে আসতে পারতিস। বাপরে, তাহলে শেষ, আজকে আমি শেষ হয়ে যেতাম। ম্যাক্সিমাম কেউ এত দূর আসেই না, ঘোড়াই করে আসতো। আমাদের মতো ল্যাংচাতে ল্যাংচাতে কি আর আসতো? চলো ভেতরে যাই, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, আর জল পড়ে আছে এইটুকু। এইটা হচ্ছে শাহজাহানের আমলে তৈরি হয়েছিল। দেখো এটা, এই যে প্যাটার্নটা পুরো ওরকম মুঘলদের মতো। চারিপাশ দিয়ে হাওয়া,
সেই মিনারটা কতটুকু লাগছে এখান থেকে, নিচে থেকে দেখিয়েছিলাম যেটা। ওই যে ওইটা দেখা যাচ্ছে না, এটা এটা এখানে আমরা গেছিলাম সেই মন্দিরটা, ভারত মাতার। এখন ওটা কত নিচে মনে হচ্ছে। তাহলে আমার কি গিফট পাও না, এত রোগা প্যাকাটি হওয়া সত্ত্বেও এতটা উপরে চলে এলাম। বলছে এখানে যখন সবাই আসতো তখনকার দিনে, লেখা রয়েছে বইটাতে, ভিজিটার্সরা যখন আসতেন এখানে প্রচণ্ড ক্লান্ত হয়ে যেতেন, স্বাভাবিক ব্যাপার, দিয়ে এইখানে ওনারা বিশ্রাম করতেন এই জায়গাটা। আর চারিপাশ দিয়ে হাওয়া আসছে, খোলা, এতটা উঁচুতে যেহেতু। দেখো আমরা খেয়ে এসেছিলাম সকালবেলা, এখন পেটটা প্রচণ্ড খালি হয়ে গেছে, এত খিদে পেয়েছে কি বলবো। তো এখন তো নিচে না গেলে খাওয়ার উপায় নেই। কিন্তু আমি সেটাই ভাবছি, তখনকার দিনে মানুষরা এত লম্বা চওড়া হতেন, ওনারাও ক্লান্ত হয়ে যেতেন, তা আমি এত রোগা প্যাকাটি, আমি তো ক্লান্ত হওয়াটা স্বাভাবিক, তাই না? নিচে গাঁও में रहते हैं? আচ্ছা, इधर वाला गाँव। এটা ওই নিচে থেকে এটা 750টা সিঁড়ি। বললাম না ভুলভুলাইয়া থেকে 450। হ্যাঁ 750 সিঁড়ি উঠেছি আমি, নিজেকে বিশাল পালোয়ান মনে হচ্ছে। এটারও উপরে যাওয়া যায় বলছে, তাহলে যাবো, চলো ওটাও দেখবো। আমি তো ভাবলাম এখানেই শেষ। জনার্দন টেম্পল, জনার্দন স্বামী না। আর ওপরে আছে ইয়ে কি বলে, হ্যাঁ কামান। কামান দেখতে আরো সিঁড়ি চড়তে হবে। এবার 800টা সিঁড়ি চড়ে নিলাম। দুর্গ দখল করে নিয়েছি, চলে এসেছি 800টা সিঁড়ির ওপরে। ওই নিচে থেকে এসেছি ফাইনালি। ইয়ে এবার এখান থেকে কামানটা আমাদের। কোথায় গেল কামান? এই যে চোখে অন্ধকার দেখছি, আর কিছু দেখতে পাচ্ছি না, মাথা ঘুরছে। ভাগ্যিস সেগুলোতে ব্যারিকেড করা আছে, নাহলে টপাঙ্গ নিজেই পড়ে যেতাম। জলটা আর এইটুকু আছে, একটু বসবো, এই ছায়াটাতে বসবো, তারপর একটু জল খাবো, তারপর নিচে নামবো। এই সেই কামান যেটা দেখতে 800টা সিঁড়ি চড়া, শুধু এটা দেখতে না, পুরোটাই আর কি। 800টা সিঁড়ি দেখার পর এটা অ্যাচিভমেন্ট। এখন 800টা সিঁড়ি নিচে নামবো, সেগুলো আর তোমাদেরকে দেখাবো না, ঠিক আছে? দুর্গ ভ্লগটা এখানেই শেষ হলো। সকাল থেকে শুরু করেছিলাম হোমস্টে থেকে, এখন এখানে শেষ করে দিলাম। টাটা। একটু লাইক দিয়ে দিও, এতটা কষ্ট করে 800টা সিঁড়ি চড়েছি, কি বলে দাও একটু। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।